নীলার স্বপ্ন ছিল খুব সাধারণ, নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু পরিস্থিতি ছিল কঠিন। পরিবারে টানাটানি, চারদিকে এতে কিছু হবে না কথার দেয়াল। তবুও সে হাল ছাড়েনি। দিনে কলেজ, রাতে টিউশনি, মাঝখানে অনলাইনে শেখা ডিজাইন, মার্কেটিং, হিসাব। ঘুম হতো কম, ক্লান্তি যত বেশি। অনেক রাত সে ছাদে দাঁড়িয়ে ভাবতো এত পরিশ্রম কি আদৌ কাজে আসবে। তবুও পরের দিন আবার শুরু করতো। একদিন ছোট্ট একটা আইডিয়া সে শুরু করলো, নিজের হাতে বানানো জুয়েলারি। প্রথম অর্ডারটা এসেছিল এক বান্ধবীর কাছ থেকে। লাভ ছিল না বললেই চলে, কিন্তু আত্মবিশ্বাসটা জন্ম নিল সেদিনই। ভুল হলো, কিছু মানুষ ঠকালো, কিছু অর্ডার বাতিল হলো শেষ মুহূর্তে। অনেক রাতে নীলা কেঁদেছে, কিন্তু কাউকে জানায়নি। কারণ তার স্বপ্নটা ছিল তার নিজের। আর সেই স্বপ্নের জন্যই সে অক্লান্ত পরিশ্রম করেছে। ১ বছর পর নীলার বিজনেস খুব বড় নয়, কিন্তু স্থির। সে আরো কাছে হাতে পেত না। সবচেয়ে বড় কথা, সে আর নিজের উপর সন্দেহ করে না। নীলা বুঝেছে, একটা মেয়ে যখন নিজের স্বপ্ন লড়ে, তখন সে শুধু বিজনেস না, নিজের একটা নতুন পরিচয় তৈরি করে। তো কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যে যেটা আমরা পূরণের জন্য অনেক পরিশ্রম করি, অনেক আহ প্রতিকূলতার শিকার হই, অনেকের কথা, অনেকের বাধা। মানে সবচেয়ে বেশি কষ্ট দেয় তখনই যখন কেউ বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এটা পারবে না। কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, কেউ যদি মনে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায় তাহলে সে সফলতা অবশ্যই পাবে। কারো কথায় না, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন, দেখবেন জীবনে অনেক সফলতা আসবে। আমিও অনেকটা ভেঙে পড়েছিলাম। আমার জীবনে হয়তোবা কখনোই আর কোনো কিছু করতে পারবো না। আমি আমার নিজের জবটা ছেড়ে দেওয়ার পর আসলে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি কি কখনো উঠে দাঁড়াতে পারবো? আমি কি কখনো আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর ভালোবাসা একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণের লক্ষ্যে আমি পৌঁছাতে পেরেছি। তবে হ্যাঁ, এখানে অবশ্যই কিছু মানুষ আমাকে প্রচুর সাপোর্ট এবং প্রচুর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তারা কিন্তু আমার রক্তের কেউ না, কিন্তু তারা আমার খুব কাছের, খুব আত্মার এবং খুব মনের ভালোবাসার। এদেরকে হয়তো বা আমি কখনোই ভুলতে পারবো না। কিছু সম্পর্ক